কিডনির অপারেশন হলো, সে আমাদের সম্পর্ক খুব ভালো। মোবাইলের দিকে এতই সে মানে ঘাটাঘাটি করে, টিকটকের ভিতর ঢুকার পর থেকে যে একের পরে একজনের সাথে প্রেম করে। 10টার সময় আমি একটু ক্রিয়েট করে কই গেল, যাই অবস্থা দেখছি, খারাপ অবস্থা দেখছি। ভালোবাসি মানে আমার মোবাইলে না ওর নামটা তারেক অক্সিজেন, আমার আমি সেভ করা আমার অক্সিজেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন সত্যি ঘটনা হয়তো আমাদের চোখে পড়ে না, আর যা চোখে পড়ে সেটা হয়তো সত্য নয়। সম্প্রতি এক কিডনি দিতে গিয়ে যে চাঞ্চল্যকর গল্প আলোড়ন তুলেছে তার পেছনের আসল সত্য কিন্তু এখনো গোপন। আমরা কিন্তু এক পক্ষের কথা শুনে অনেক রকম চিন্তা ভাবনা করে ফেলেছি, কিন্তু আসলে ঘটনা কিন্তু ভিন্নও হতে পারে। কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি নিউজে আমরা দেখেছি টুনি নামের একজন স্ত্রী তার হাজবেন্ডকে কিডনি দিয়ে জীবন বাঁচিয়েছে। নিজের শরীর থেকে একটি কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়েছে এক নারী। কিন্তু কি হলো এরপর? স্বামী সুস্থ হয়ে ওঠার পরপরই সেই স্ত্রীর প্রতি কেমন বদলে গেল তার মনোভাব। বাড়ি থেকে বের করে দেওয়া, মারধর আর অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এসব শুনে কেউ কি অবাক হয়নি? কিডনি দাতা সেই টুনির কাহিনী কিন্তু সবার জানা। ভাইরাল হওয়া সেই নিউজটি শুনে আমারও খারাপ লেগেছে। সবাই কিন্তু কেঁদেছে, আর অনেকে কিন্তু পোস্টের পর পোস্ট লিখে গেছে যে স্বামীকে কিডনি দিয়েও আটকানো যাচ্ছে না, পুরুষ মানুষকে আটকাতে আর কি দিতে হবে। এই খবরের পাশাপাশি সম্প্রতি আবার স্বামীর মুখ খুলে গেছে। স্বামী বলছেন ভিন্ন কথা। স্বামীর কথা অনুযায়ী দেখা যায় পরকীয়ায় আসক্ত ছিল টুনি নিজে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন এই স্বামীর এই কথাগুলো। কি এখন বিশ্বাস হলো? তারেক রহমান বলে, আমার স্ত্রী 3 বার পরকীয়ায় জড়িয়েছে। অসুস্থ অবস্থায় আমি কেন বিশ্বাসঘাতকতা করব? আমার কিডনির সমস্যায় আমি তো আমার বউকেই মেনটেন করতে পারি না, তাহলে আমি পরকীয়ায় কেন আসক্ত হব? এটা কি বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ, স্বামীর এই কথাটাও কিন্তু যৌক্তিক কি না? যাদের কিডনির সমস্যা তারা তো ওয়াইফকেই ঠিক মতো সময় দিতে পারে না, তারা কেন পরকীয়া করবে? তাদের ফিজিক্যাল কন্ডিশন তো এমনিতেই খারাপ। আপনারা কি বলেন? কি মনে হয় আপনাদের কাছে? স্বামী তারেক রহমান আরো জানান, আজ থেকে 5 বছর আগে আমার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। ও আমাকে বলেছে আমি যেন কিডনিটার বিনিময়ে তাকে আমার বাড়িটা লিখে দিই। আমি দিয়েছি, কারণ সে তো আমার স্ত্রী, আমার নামে থাকা যে তার নামে থাকা একই কথা। তিনি আরো বলেন, আমি কিডনি পাওয়ার পর থেকে এত ওষুধ খাচ্ছি যে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আমি নিজের স্ত্রীকে ঠিক মতো রাখতে পারছি না, আর সে জায়গায় অন্য নারীদের সাথে আমি কিভাবে সম্পর্ক করব? একবার আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। আর এখানেই প্রশ্ন জন্মায়, সত্যি কি কিডনি দেওয়া মানুষের এত ক্ষমতা থাকে যে বউর সাথে সাথে একটা পরকীয়াও করে ফেলবে? নাকি টুনি যা বলছে তাই সত্য? ঘটনা কিন্তু উলট পালট হয়ে গেছে। আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন, যার কথা শুনছি তাকেই তো সত্যবাদী মনে হচ্ছে। আসলে বিষয়টা কি? এক নিউজ চ্যানেলে স্বামী তারেক রহমান আরো জানান যে তার স্ত্রী টুনি নাকি 3টে পরকীয়া চলছিল। তিনি হাতে নাতে ধরেছেন এবং লাস্টের দিকে তো তাকে বেডেই ধরে ফেলেছে। ওই ছেলের সাথে টুনি বেড পর্যন্ত শেয়ার করে। একজনের সংসারও নাকি ভেঙে গেছে। থাইল্যান্ডে থাকে যে লোকটা, তার সংসারটাও ভেঙে গেছে। এত কথা, এত ঘটনা টুনির মধ্যে, অথচ টুনির ভিডিও দেখে আমাদের একটা বারের মতো মনে হয়নি এই মহিলাও মিথ্যে কথা বলতে পারে। আসলে বুঝতে পারছি না, অথচ লোকটিকেও তো অসহায়ের মতো মনে হচ্ছে। লোকটির কথাও তো মিথ্যে হতে পারে এটা মনে হচ্ছে না। অনেকেই টুনির পক্ষ নিয়ে বলছেন যে পরকীয়া করলে তো মহিলা সুস্থ থেকেই পরকীয়া করতে পারতো, কিডনি দিয়ে তো মহিলা নিজেই অসুস্থ হয়ে গেছে, অসুস্থ মহিলা নিজেই পরকীয়া করবে কিভাবে? আর এদিকে স্বামীর কথাটাও কিন্তু ফেলনা না, যে স্বামী নিজে কিডনি রোগে ভুগে, সে একটা মেয়েকেই তো মেনটেন করতে পারে না, সে কিভাবে পরকীয়া করে? সবকিছুই কিন্তু আমাদের ভাববার বিষয়। ঘটনার এপিট যেমন আছে, ওপিটও আছে। দুপক্ষের কথা শুনলে বোঝা যায় আসলে ঘটনাটা কি। আমার যেটা মনে হয় যে 5 বছর আগে কিডনি দেওয়ার পরে যখন হাজবেন্ড কন্টিনিউ অসুস্থ থাকতো, তখনই টুনির এলোমেলো মন হওয়া শুরু করলো। হাজবেন্ড যখন সময় দিত না, নিজের শরীর যখন ঠিক থাকে না, তখন তো অন্যকে সময় দেয়া যায় না। ঠিক তখনই হয়তো টুনি একাকিত্ব ফিল করতো। একাকিত্ব ফিল করতে করতে টুনি যে কখন নিজেকে অন্যদের মাঝে হারিয়ে ফেলেছে এটা টুনি নিজেও জানে। টুনির মতো মানুষ কিন্তু
ইচ্ছাকৃতভাবে স্যাক্রিফাইস করে সংসারটা সুন্দরভাবে করে যেতে পারত, যেহেতু ওদের একটা ছেলে আছে। কিন্তু টুনি তার ছেলের বয়সী ছেলেদের সাথেই নাকি পরকীয়ায় লিপ্ত হয়ে যায় এবং কারো সংসারও ভেঙে ফেলে। এটা তো মেনে নেওয়া যায় না। ধন্যবাদ।